হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা তোমাদের চ্যাপ্টার 8-এর কোষে দেখি 8.1 এর বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 8.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তো আমরা আজকে করছি কোষে দেখি 8.2 এর 1 নম্বর অঙ্ক। তো 1 নম্বরে বলেছে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তো এখানে দিয়ে দিয়েছে x⁴/16 মাইনাস y⁴/81। তাহলে এখানে আমরা x⁴/16 কে কিভাবে লিখতে পারি? x²/4 তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ x² তার স্কয়ার মানে x⁴ আর 4 এর স্কয়ার মানে 16। একইভাবে একে কি লিখতে পারি? y²/9 তার হোল স্কয়ার। এবার দেখো, এটাকে যদি আমি a ধরে নিই আর এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা ফর্মুলাটা কি পড়ছে? a² - b²। তো a² - b² এর ফর্মুলা কি? a + b * a - b। তাহলে a + b ইনটু লিখতে পারি a - b। এবার দেখো, x²/4 প্লাস y²/9 লিখলাম। এবার x²/4 যে আসলো, একে আমি ভেঙে লিখতে পারি x/2 তার হোল স্কয়ার, আর y²/9 কে লিখতে পারি y/3 তার হোল স্কয়ার। নেক্সট লাইন, প্রথমটা যেমন আছে সেরকমই থাকলো, x²/4 প্লাস y²/9 এটা থাকলো। আর এখানে এটাকে যদি আমি একই সূত্রে ভাঙাই, মানে a² - b², তাহলে এটা কি লিখতে পারি? a + b ইনটু a - b এটা লিখতে পারি। তাহলে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম? x²/4 প্লাস y²/9 ইনটু x/2 প্লাস y/3 আর ইনটু x/2 মাইনাস y/3। এবার করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি দিয়েছে? যে 9p² - 24pq প্লাস 16q² প্লাস 3ap - 4aq। একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে দেখো, প্রথমেই আছে 9p²। তো 9p² কে আমরা 3p তার হোল স্কয়ার হিসেবে লিখতে পারি। এবার 24pq, এই জিনিসটাকে আমরা ভাঙবো a² - 2ab প্লাস b² এর ফর্মুলা। এটা তো হয়ে গেল a স্কয়ার, আর একে যদি আমি 2ab ফর্মুলাতে ভাঙতে চাই, তাহলে কি হবে? 2a কত হবে? 3p। তাহলে এটা হয়ে গেল কত? 6p। তাহলে b কত হবে? 6 এর সাথে আরো 4 গুণ করলে আমি 24 পাবো। তাহলে এটা লিখতে পারি 4q। তাহলে এটা এসে গেল 24pq প্লাস কি করব? 4q এর হোল স্কয়ার, যেটা মানেই হচ্ছে 16q²। আর এখানে এটা যেমন আছে সেরকমই রেখে দিই। এবার তাহলে এটা কিসের ফর্মুলায় পড়ে গেল? a² - 2ab প্লাস b²। তাহলে ফর্মুলা হয়ে গেল a - b তার হোল স্কয়ার প্লাস, এখান থেকে আমি a কমন নিতে পারি, দুটোতেই a আছে। a যদি আমি কমন নিই তাহলে কি পাবো? 3p - 4q। এবার দেখো, এখানেও একটা 3p - 4q আছে, এখানেও একটা 3p - 4q আছে। এবার এখানে দুটো 3p - 4q আছে, যেহেতু 3p - 4q এর হোল স্কয়ার আছে। তো এখান থেকে যদি আমি একটা 3p - 4q নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে? 3p - 4q একটা থাকলো, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস a। তাহলে আমরা কি পেলাম? এখানে 3p - 4q যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি 3p - 4q প্লাস a। তাহলে এটা হলো এই 9p² - 24pq প্লাস 16q² প্লাস 3ap - 4aq এর উৎপাদকে বিশ্লেষণ। এবার আসছি 5 নম্বরে। 5 নম্বরে দিয়েছে x⁴ - 7x² প্লাস 1। প্রথমেই আমি x⁴ কে x² তার হোল স্কয়ার হিসেবে লিখতে পারি। এবার এটাকে আমি a² + 2ab + b² এর ফর্মুলাতে ভাঙি। তো যদি আমি 2ab লিখি, তাহলে 2ab হয়ে যাচ্ছে এটা প্লাস 1 স্কয়ার।
এবার এখানে তো 1 অলরেডি চলেই আসলো, আর 2x স্কোয়ার, তার মানে এই পার্টটা আসলো কত, প্লাস 2x স্কোয়ার, কিন্তু এখানে আছে আমাদের কত, মাইনাস 7x স্কোয়ার। তো একে মাইনাস 7x স্কোয়ার বানানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা মাইনাস 9x স্কোয়ার লিখতে হবে। তো প্লাস 2x স্কোয়ারের সাথে যদি আমি মাইনাস 9x স্কোয়ার করি তাহলে মাইনাস 7x স্কোয়ার আসছে। তো এটা পুরোটা ব্যালেন্স হয়ে গেল, আর এই জিনিসটাও ফর্মুলাতে পড়ে গেল। তো এটা কিসের ফর্মুলায় পড়লো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। আর 9x স্কোয়ারকে আমি লিখতে পারি কি, 3x তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমি a স্কোয়ার ধরি আর একে যদি b স্কোয়ার ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা। তাহলে কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর উৎপাদকগুলি কি কি আসলো, একে যদি আমি সাজিয়ে লিখি তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এটা আসছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এটা হলো এর উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা করছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বরে দিয়েছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। একইভাবে এটাকে প্রথমে করি। তো এখানে x এর পার্ট কোনগুলো আছে, x স্কোয়ার আর 6ax, তাহলে এখানে আমি প্রথমে লিখছি x স্কোয়ার মাইনাস 6ax, এখানে আছে প্লাস 8a স্কোয়ার। এখানে আমি x স্কোয়ার মাইনাস 6ax প্লাস 8a স্কোয়ারকে পাশাপাশি লিখে নিলাম, আর মাইনাস y স্কোয়ার প্লাস 2ay কে এখানে লিখলাম। এবার দেখো একে যদি আমি ফর্মুলায় ভাঙতে চাই তাহলে 2ab যদি এটাকে লিখি তাহলে এখানে আছে 6ax, তাহলে এখানে আমাদের 3 লিখতে হবে, 3a। এবার b স্কোয়ার করার জন্য 3 এর হোল স্কোয়ার করতে হবে। তো 3 এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে, 9a স্কোয়ার। তো এখানে তো আছে 8a স্কোয়ার, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাকে একটা মাইনাস a স্কোয়ার করে দিতে হবে এখানে। তো আমি এখানে মাইনাস a স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2ay লিখলাম। তাহলে এটা আমার ফর্মুলায় পড়ে যাচ্ছে মাইনাস x মাইনাস 3a তার হোল স্কোয়ার। আর এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি আসছে, a স্কোয়ার মাইনাস 2ay প্লাস y স্কোয়ার। এবার এটাও একটা ফর্মুলাতে পড়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাও আমি লিখতে পারি a মাইনাস y তার হোল স্কোয়ার। এবার যদি আমি এটাকে a আর এটাকে b ধরে নিই তাহলে একইভাবে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফর্মুলায় ফেললে এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা পেলাম। এবার এখানে 3a মাইনাস 3a প্লাস 3a করলে কি আসে, মাইনাস 2a, তাহলে x মাইনাস 2a মাইনাস y পেলাম। আর এখানে মাইনাস 3a মাইনাস a করলে আসে মাইনাস 4a, তাহলে x মাইনাস 4a প্লাস y। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি x মাইনাস 2a মাইনাস y ইন্টু x মাইনাস 4a প্লাস y। তাহলে আজকের ক্লাসে আমরা কোষে দেখি 8.2 এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 8.3 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।